আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনালোকে ভালে আছে। বলক আজি এটা নতুন বিষয়টো হ'ল 5 ওয়াক্ত নামাজৰ বিৱৰণ। 5 ওয়াক্ত নামাজ কেনেকৈ পঢ়িব লাগে আজি আলোচনা কৰিম ফজৰৰ নামাজ লৈ। তো ফজৰৰ নামাজ মুঠ 4 রাকাত। কেনেকৈ পঢ়িব লাগে বিতংভাৱে আলোচনা কৰিম ইনশাআল্লাহ। বলক আৰম্ভ কৰোঁ। ফজর নামাজ মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়িবই লাগিব আৰু 2 রাকাত ফরজ। সুন্নত আগত, ফরজ 2 রাকাত পিছত, এই মোট হল 4 রাকাত। ফজৰৰ 2 রাকাত সুন্নত নামাজ পড়াৰ নিয়ম কেনেকৈ পড়িব লাগিব বলক। নিয়ত: মই ফজৰৰ 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়িবলৈ নিয়ত কৰিলো আল্লাহৰ ওয়াস্তে কিবলামুখী হৈ আল্লাহু আকবার। আমার যি ভাষা, বাংলা ভাষা হোক, অসমীয়া ভাষা, ইংৰাজী ভাষা, উর্দু ভাষা, যার যি ভাষা সেই ভাষাত নিয়ত কৰা উত্তম ভাল। ইয়াৰ পিছত সানা পাঠ কৰি আল্লাহু আকবার নিয়ত বান্ধিলো আমি নাভিৰ তলত। ইয়াৰ পিছত সানা পাঠ কৰি তাউজ অর্থাৎ তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সানা পাঠ কৰিলো। ইয়াৰ পিছত আল্লাহু আকবার কৈ সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তার পিছত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ কৰি বিসমিল্লাহ পাঠ কৰি তাৰ পিছত সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন যে আছে এই সূরাটো পাঠ কৰি শেষত দলিন কব আৰু আমিন কব, লাহেকৈ মনে মনে আমিন পাঠ কৰিব আৰু সূরা ফাতিহাৰ শেষত লাহেকৈ আমিন কব। তাৰ পিছত তাসমিয়া অৰ্থাৎ সূরা ফাতিহা শেষ হল, আমিন কোৱাও শেষ হল, তাৰ পিছত আকৌ বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম কব লাগিব। পাঠ কৰি সূরা কাফিরুন বা যিকোনো এটা সূরা বা এটা ডাঙৰ আয়াত বা সৰু 3টা আয়াত পাঠ কৰি রুকু কৰিব। মানে এটা কাফিরুন দিয়া আছে, মানে ফজৰৰ সুন্নত নামাজত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সময়ত কি কৰিছিল, সূরা কাফিরুনে পঢ়িছিল। এইটো হাদিসত আছে, এই কাৰণে ইয়াতে মই দিছো কিতাপত। কিন্তু একচুয়ালি যিকোনো সূরা আমি পঢ়িব পাৰো। আয়াত হলে ডাঙৰ এটা আয়াত হ'ব লাগিব আৰু সৰু আয়াত হলে 3টা আয়াত হ'ব লাগিব। ইয়াৰ পিছত বা যিকোনো এটা আমি সূরা ক'ব পাৰো, পাঠ কৰিব পাৰো। তারপরে যিকোনো এটা বা ডাঙৰ আয়াত সৰু 3টা আয়াত পাঠ কৰি রুকু কৰিব আৰু রুকুত 3বার বা 5বার তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ কৰি তাৰ পিছত তাসমিহ অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা পাঠ কৰিব। হামিদা কৈ কওমা কৰিব অর্থাৎ খন্তেক সময় থিয় হৈ তাহমিদ কওমা মানে সামি আল্লাহু লিমান হামিদা কৈ থিয় হৈ, এই থিয় হোৱাক কওমা বুলি কয়। অর্থাৎ থিয় হোৱা এক তসবিহ, এক রুকুন পরিমাণ 3বার তসবিহ পড়ার সময়লৈকে থিয় হোৱা, এটো ওয়াজিব হয় নামাজৰ ভিতৰত। তাৰপিছত সামি আল্লাহু লিমান হামিদা কৈ রব্বানা লাকাল হামদ পাঠ কৰিব। পাঠ কৰাৰ পিছত আল্লাহু আকবার কৈ সিজদা লৈ যাব। এটো মনত ৰাখিব, আমি সুন্নত নামাজ পঢ়ি আছো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুয়োটাই পাঠ কৰিব লাগিব। সিজদা লৈ যাব। ইয়াৰ আৰু সিজদা 3বার বা 5বার সিজদাহৰ তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ কৰাৰ পিছত আল্লাহু আকবার কৈ জলসা কৰিব অর্থাৎ 2 সিজদাৰ মাজত অলপ সময় বহি আকৌ আল্লাহু আকবার কৈ অলপ সময় বহাটো এটো কি জলসা কৰা কয়। আৰু এটোও ওয়াজিব নামাজৰ ভিতৰত। 2 সিজদাৰ মাজত অলপ সময় মানে বহিব, ভালকৈ বহিব, আকৌ আল্লাহু আকবার কৈ দ্বিতীয় সিজদা লৈ যাব। তাৰ পিছত তাসবিহ পাঠ কৰি আল্লাহু আকবার কৈ দ্বিতীয় রাকাতৰ বাবে থিয় হ'ব। দ্বিতীয় রাকাত, এক রাকাত হৈ গ'ল আমাৰ, আল্লাহু আকবার কৈ থিয় হ'ব। থিয় হোৱাৰ পিছত আকৌ বিসমিল্লাহ পাঠ কৰি সূরা ফাতিহা পাঠ কৰি শেষত আমিন কব। তাৰ পিছত আকৌ বিসমিল্লাহ কৈ সূরা ইখলাস বা যিকোনো এটা সূরা পাঠ কৰিব। পাঠ কৰি আগৰ রাকাতৰ দৰে তাকবীর কৈ রুকু কৰিব আৰু রুকুত তাসবিহ পাঠ কৰি
তাসবিহ আৰু তাহমিদ পঢ়িব, অৰ্থাৎ সামি আল্লাহু লিমান হামিদ ৰব্বানা লাকাল হামদ, আকৌ তাকবীৰ পাঠ কৰি সিজদালৈ যাব। সিজদালৈ গৈ আগৰ ৰাকাতৰ দৰে সিজদাৰ তাসবিহ পাঠ কৰি জলসা কৰিব আৰু জলসাৰ পিছত দ্বিতীয় সিজদা কৰি আল্লাহু আকবৰ কৈ থিয় নহৈ বৈঠক কৰিব। এটো কয় হেক বৈঠক বা আখিৰি বৈঠক, কায়দায়ে আখিৰা কৰিব। বৈঠকত দুয়ো হাতৰ আঙ্গুলিবোৰ ৰাণৰ ওপৰত ৰাখি তাশ্বাহুদ অৰ্থাৎ আত্তাহিয়াতু, তাশ্বাহুদ, দুৰুদ শৰীফ আৰু দুআ মাছুৰা পাঠ কৰি সালাম ফিৰাব আৰু শেষত দোয়া কৰিব। এনেকৈ আমি 2 ৰাকাত ফজৰৰ সুন্নত নামাজ আমি পঢ়িব পাৰিম। প্ৰথম কি কৈছো, সানা পাঠ কৰিব, তাৰপিছত আউযু বিল্লাহ বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম পাঠ কৰি সূৰা ফাতিহা, শেষত আমিন কব মনে মনে। তাৰপিছত আকৌ বিসমিল্লাহ কৈ অন্য এটা সূৰা মিলাওয়ার পিছত রুকু সাজদা কৰি আকৌ থিয় হব। তাৰপিছত বিসমিল্লাহ পাঠ কৰি সূৰা ফাতিহা, আমিন কব, আকৌ বিসমিল্লাহ কৰি পাঠ কৰি দ্বিতীয় সূরা মিলাওয়ার পিছত রুকু সাজদা কৰি তাশাহুদ, দুরূদ শরীফ, দুআ মাসুরা অর্থাৎ আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআ মাসুরা পাঠ করে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাঠ করে সালাম ফিরাই দোয়া করিব। এইখিনি হল আমার ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম।